কাল আমরা চলে গিয়েছিলাম বাদামাইলের অষ্টনাগ মেলাতে। প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়ে গিয়েছে মনসা মায়ের বাৎসরিক পুজো। অষ্টনাগ পুজো বলা হয় কারণ মনসা মায়ের মাথার পেছনে থাকে ৮টি মাথাযুক্ত নাগের মূর্তি। এই মনসা মায়ের পুজো শুরু হয় কি করে, মানে অষ্টনাগ পুজো শুরু হয় কি করে, সেই নিয়ে লোককথা প্রচলিত রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে পরে বলছি। এই পুজোর ইতিহাস তোমাদেরকে আমি সব বলবো, আগে মন্দিরটা ভালো করে দেখিয়ে নিই। এই যে বিশাল বটগাছটি দেখতে পাচ্ছ, এর নিচেই মায়ের মন্দির। এই গাছটি কিন্তু অনেক দূর থেকেও দেখা যায়, মানে বালুরঘাট হিলি যে মেইন রোড, সেইখান থেকে লক্ষ্য করলেও গাছটিকে দেখতে পাওয়া যায়। গাছটির ঠিক নিচেই রয়েছে মায়ের মন্দির। আর এই যে সামনের থানটি দেখতে পাচ্ছ, এটা হলো মায়ের পুরনো থান। আর এখন ওই মন্দিরের ভেতরে যে থানটি রয়েছে, সেখানে মায়ের পুজো হয়। মানে মন্দির নির্মাণের সময় ওখানে আরেকটি নতুন থান তৈরি করা হয়েছে। এছাড়াও এই বটগাছটির নিচে একটি শিবলিঙ্গও রয়েছে, যেখানেও মানুষ পুজো দিচ্ছে ভক্তি ভরে। আচ্ছা, এবার চলে আসি পুজোর ইতিহাসে, কি করে পুজোটা শুরু হয়। এখানকার কিছু স্থানীয় লোকের সাথে আমরা কথা বললাম, তারপরে যেটা জানতে পারলাম, বাদামাইলেরই একজন স্থানীয় মানুষ যিনি কৃষক ছিলেন, তার এখানে জমি ছিল। তিনি নাকি প্রায় সাপ দেখতে পেতেন, মানে তার লাঙ্গলের আগে আগে বা তার সাথে সাথে সবসময় সাপ ঘুরে বেড়াতো। তিনি বুঝতে পারতেন কিছু তো একটা ব্যাপার রয়েছে। এরপর তিনি একদিন স্বপ্নাদেশ পান ৮টি মাথাযুক্ত অষ্টনাগের, মানে মা মনসা ওনার কাছে পুজো চাইছেন। মায়ের আদেশ অনুসারে তিনি এই গাছের নিচে পুজো শুরু করেন। শোনা গিয়েছে ওনার ওপর মা মনসার নাকি প্রচুর কৃপা বর্ষিত হয়েছে। পুজোটা ছিল কালকে রাতে, মানে সোমবার রাতে, তাই আমরা থানে মায়ের মূর্তি দেখতে পারিনি। কিন্তু আমরা মায়ের দর্শন ঠিকই পেয়েছি। কিভাবে, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে। মন্দিরের এক কোণায় চলছিল ভোগ রান্নার কাজ। এখানে দেখলাম তখন তরকারি হচ্ছে, মানে খিচুড়ির জন্য। আর মেলার দোকানপাটগুলো বসছিল সব ধীরে ধীরে, তখনও মেলা শুরু হয়নি। মায়ের নতুন থানের পাশাপাশি পুরনো থানেও লোকজন সমানভাবেই পুজো করেন। আর দেখলাম দুধকলাও দেওয়া আছে সেখানে। বটগাছটিকেও লাল পেড়ে শাড়ি দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানেও মানুষজন পুজো করছেন। পুরো গাছটিকে এরকম সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ঝুড়ির মাঝে লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে, বেশ ভালো লাগছিল দেখতে। আশা করি রাতে আরো সুন্দর লাগবে। এইবারই প্রথম আমরা অষ্টনাগ মেলাতে গেলাম, কিন্তু মায়ের মূর্তি দেখতে পেলাম না। সেই কারণে মনটা একটু ভারাক্রান্ত ছিল। আমরা তাই ধীরে ধীরে বেরিয়ে গেলাম, কারণ সন্ধে হতে বেশি দেরি ছিল না। আর বাড়ি ফেরার পথে দেখলাম প্রচুর লোক তাদের মানত মূর্তি নিয়ে আসছেন মন্দিরে। ঠিক এরপরেই পেলাম আমরা মায়ের দর্শন। ওটা হচ্ছে মেলা, অষ্টনাগ মাঠের মেলা। এই যে দোকানগুলো বসেছে, আর ওই যে গাছটা, এই যে এই গাছটা, এটাই হচ্ছে অষ্টনাগ মন্দিরের যে গাছ। এবার আমরা বেরিয়ে যাচ্ছিলাম মেলা থেকে, যেহেতু ঠাকুর এখনো আনা হয়নি, কিন্তু রাস্তায় যাওয়ার পথে দেখি এই যে মাকে আনা হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম মাকে দর্শন করবো বলে। ভালো হলো, মন্দিরে তো দর্শন হলো না, রাস্তায় দর্শনটা হয়ে গেল। এই যে মাকে ট্রাক্টর করে নিয়ে আসছে, সাথে অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই তো এবার মায়ের দর্শন পেয়ে গিয়েছি। এবার হ্যাপি হ্যাপি মনে বাড়ি ফিরে গেলাম। ফেরার পথে দেখি প্রচুর মানুষ মেলাতে যাচ্ছেন, আর অনেকেই তাদের মানত মূর্তিগুলো এইভাবে নিয়ে যাচ্ছেন।
হ্যাঁ, একটা কথা বলে রাখি, অষ্টনাগ মন্দিরে যেতে হলে তোমাদের কিন্তু আলের রাস্তা দিয়ে যেতে হবে। আশা করি খুব একটা অসুবিধা হবে না, কারণ গাড়ি গিয়ে গিয়ে জমির মধ্যে দিয়ে একটা রাস্তার মতনই করে দিয়েছে। প্রথমবারের মতন গেলাম, মাকে যদি দেখতে না পেতাম মনটা সত্যিই খারাপ হয়ে যেত। যাই হোক, শেষমেশ মা আমাদেরকে দেখা দিলেন। একটা কথা আছে না, ভক্তি আর বিশ্বাস থাকলে ঠিক হবেই। যাই হোক, মা আমাদের ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফেরায়নি। জয় মা মনসা, জয় অষ্টনাগের জয়।